দেখবেন আপনি উন্নত হবেন, আপনার পরিবার উন্নত হবে, আপনার প্রতিবেশী উন্নত হবে, সমাজ উন্নত হবে। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, কোরআনের ব্যাখ্যা ইসলামী লিটারেচার। জামাত ইসলামীর প্রত্যেকটা সহযোগীর কর্মীর বাসায় সাহিত্য রাখতে হয়, কোরআন রাখতে হয়, হাদিস রাখতে হয়। এগুলো শুধু রাখার জন্য রাখলে হবে না, পাগল পাড়া হয়ে কোরআন পড়ুন, হাদিস পড়ুন, সাহিত্য পড়ুন, রিপোর্ট রাখুন। রিপোর্ট রেখে আপনার আয়নায় আপনি দেখুন আপনি কতটা ডেভেলপ হয়েছেন। বাংলাদেশে এরকম আরেকটা পার্টি এবং দুনিয়ার খুব কম জায়গায় এরকম পার্টি আছে যে যার প্রত্যেকের হিসাব তাকে নিজেকে নিতে হয়। এটা অভ্যাস গড়ে তুলতে হবে। জামাত ইসলামী যারা করবেন, জামাত ইসলামীর যে রুল আছে, নিয়ম আছে, এই নিয়ম আপনি ফলো করতে হবে। এটা করার ক্ষেত্রে কোনো গড়িমসি করলে জামাত ইসলামীকে আমরা জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য যে আমাদের দ্রুত যে পৌঁছা দরকার, এটা পৌঁছাতে দেরি হবে। জামাত দ্রুত আগাক এটা চান না জামাত আস্তে আস্তে আগাক এটা চান? কোনটা চান? দ্রুত আগানোর পক্ষে কে কে একটু হাত তোলেন। এখন থেকে কোরআন অধ্যয়ন একদিনও বাদ দিবেন না ইনশাআল্লাহ। একদিনও হাদিস পড়া বাদ দিবেন না ইনশাআল্লাহ। একদিনও ইসলামী সাহিত্য না পড়ে ঘুমাবেন না ইনশাআল্লাহ। একদিনও 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার ক্ষেত্রে প্রচেষ্টায় কোনো দুর্বলতা দেখাবেন না ইনশাআল্লাহ। রিপোর্ট রাখবেন ইনশাআল্লাহ। আপনারা জামাতের ভালো কর্মী এবং বায়াতের কর্মী রোকন হয়ে যাওয়ার জন্য এখন থেকে জোরে সুরে প্রচেষ্টা চালাইতে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই ওয়াদার উপরে আমরা থাকবো নাকি?